দেখো 11:30। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমার ভালোবাসিতে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে উঠেছি কটা, 9:30টার দিকে। উঠে বাগারখানে রেখেছিল, ও খেলো না, ওর জন্য রুটি ছিল। ব্রেকফাস্ট করলাম, করে দেখছি রোদ উঠেছে, তো ওই ঘরে গিয়ে কিছু কাপড় রোদে দিয়ে এলাম। এসে তারপরে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে ঘরটা ঝাড় হয়েছে আর টেবিলটা মুছে দিলাম। বাবা স্নান করে খাবে তো, ওটা টেবিলটা মুছে দিয়ে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিলাম। সে দেখালাম তো। এবারে মেয়েকে তেল দেবো, আমিও মাথায় তেল দেবো, তারপরে বাকি ডাস্টিংটা করবো, নাহলে দেরি হয়ে যাচ্ছে। মাথায় একটু তেলটাও তো খেতে হবে, এখন তেল দেবো। চলো হোল্ড দিস, চলো। ভাজি ভাত হয়ে গেছে, এই একটা কারি হচ্ছে মাংসের আলু দিয়ে। আমি আর মা মিলিয়ে করছে, বলে বলে দিচ্ছি, মা করছে। হয়ে এসছে, এবার জল দেব। হয়ে গেছে আমার ঘর ঝাড়াঝুড়ি, ঘর মানে ঝাড় দেওয়া, ডাস্টিং সব হয়ে গেছে। মা মেয়ে মাথায় তেল দিলাম। এখন না খালি আমি ওটাতে জল দিয়ে এই অল্টারটা পরিষ্কার করবো, এই ড্রয়ারটা, দুটো ফ্যান, ব্যাস, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বাকি কাজটা সেরে ফেলি। এবারে ড্রয়ারটা মুছি। দেখো আজকেও ডেটটা, আজকে হচ্ছে ভাত, উচ্ছে ভাজি আর এই যে মাংসের কারি। আজকে এটাকেও ভালো করে মাথা ঘুষিয়ে দিয়েছি, খেলছে। আর আমিও মাথা ঘুষে স্নান করে এলাম। দেখি খাওয়াই, তারপরে কি করি। ও ঘরে কাপড় আছে, আবার রোদে দিয়েছি, ভালো রোদ খেয়েছে, তুলে নিয়ে আসতে হবে খেয়ে দিয়ে গিয়ে। আর দেখি দুপুরে ঘুমায় কিনা। বসি এখন। দেখো 6:20। এটা আজকেও ঘুমায়নি, 4টের সময় তো পেয়ারা খেয়ে ওষুধ খেয়ে উঠলো। ওই তো ফুটি সন্ধ্যাবেলা কিছু খেতে চায় না। এটা জেঠি কি দিয়েছিল একটা স্ট্রবেরি ফ্লেভারে, না করছিল প্রথমে, তবে যেই একটা খেয়েছে স্বাদ বুঝে গেছে। আর ওরও চুলটা ভিজেছিল, আমার ওই জন্য বাঁধিনি এখনো। ওরটা মনে হয় শুকিয়ে গেছে, সারা দুপুর খোলা ছিল। হ্যাঁ, ওরটা শুকিয়ে গেছে, আমারটা এখনো ভিজে আছে। কেটে দেবো, দাঁড়া, নিচ থেকে একটু ছেটে দেবো। বাঁধতে পারিস না, ধুতে পারিস নিজে নিজে? দাদুর খুব ভালো লাগছে, না করে খাচ্ছে। আর ওই যে মাসি এনেছিল ফুটি, একটা একটা করে খাচ্ছে। আমার চুলও ভিজে, বেঁধেছিলাম, চা খেলাম, তাই জন্য বেঁধেছিলাম। কি খিদে নেই? একটু পরে কালকে কি পরবো সেটা বার করবো। ও নতুন পড়বে, আমি পুরোনোটাই পরবো। ইস্টারেরটা পরবে, ইস্টার একবারই পরেছিলাম, তারপরে রয়েছে, ওটাই পরে নেব। ঠিক আছে, পরে ফিরে আসছি। 11টা বাজতে 20 মিনিট বাকি। গাড়ি বেঁচেছে, শুকনো রুটি আলি এই খেয়ে উঠলো। হালকা পাতলা বিছানা নোংরা করেছে, এগুলোকে এখন গুছাতে হবে, ঝাড়তে হবে। হয়ে গেছে সব, দেখে নিয়েছি কোথায় কি আছে। কালকে খালি ফটাফট বের করবো আর করবো। কালকে সকাল সকাল উঠতে হবে, ওই এসেই স্নান করবো বড়দিনের মতন, তাহলেই সুবিধা হয়। নাহলে এত ঠান্ডার মধ্যে না স্নান ধান করে গেলে আমার ঠিক আছে, বাচ্চাটার জন্য কষ্ট। এসে একবারে ধীরে সুস্থে স্নান করবো। 31st মনেই হচ্ছে না আমাদের পাড়ায় গান ফান কিছু আসছে না। আজকেই শেষ বিদায় দিচ্ছি তোমাদের, আবার সামনে বছর দেখা হবে। এবছরের শেষ ব্লগ, আবার সামনে বছর শুরু হবে। কি না একটা খালি সেকেন্ডের হেরফের।
1 সেকেন্ড, ঠিক 12টা মানে 11:59-এ 1 সেকেন্ড হলে, 1 সেকেন্ড না 1 মিনিট ধরুন, তাতেই হয়ে যাচ্ছে একটা দিন চেঞ্জ। বুর্জ খলিফায় বুম বাম ফাটবে। যদিও বা এখানে থেকে মনে হয় দুবাই 1.5 ঘন্টা পেরিয়ে। ঠিক আছে, আজকের ব্লগে বছরের শেষ বিদায় দিচ্ছি। আবার দেখা হবে আসছে বছর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।